রান্নার প্রতিযোগিতায় দুই ঠাম্মির মধ্যে কোন ঠাম্মি জিতেছে তো জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নতুন বলছে, আচ্ছা তোমরা অনুষ্ঠান শুরু করো না। অনুষ্ঠান শুরু হলে এবং বড় মাসিমার পুজোটা শেষ হয়ে গেলে তাকে আমি নিজে নিয়ে আসব, সে পর্যন্ত তোমরা অনুষ্ঠান শুরু করো। কিষাণু তখন বলে, হ্যাঁ হ্যাঁ সব কিছু শুরু করতে হবে, তা না হলে তো খাবার দাবার দেরি হয়ে যাবে। মিঠি তখন বলে, তুমিও না শুধু খাবার 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 করেই যাচ্ছ। তখন কমলিনী বলে, এই তুই ওকে একদম বকবি না, বুঝতে পেরেছিস? তখন কিষাণু বলে, আন্টি কি রান্না হয়েছে এবেলায়? কমলিনী বলে, বাবা এবেলা না মাছের আইটেমই রেখেছি, পাবদা, চিংড়ি, ইলিশ মাছ, ছোলার ডালনা এবং ধুকনার ডালনা রান্না করেছি। তখন কিষাণু তো অনেক খুশি হয়ে যায়, বলছে এত খাবার কিভাবে খাবো? নতুন তখন বলে, তোমার যত খুশি তত খাবে, তাই না? কিষাণু তখন বলে, না না আমি সব খেতে পারবো। তখন সবাই না হাসতে থাকে। মিঠি তখন বলে, কিষাণু এরকম করলে কিন্তু চলবে না, এই বয়সেই কিন্তু কন্ট্রোল করা উচিত। নতুন তখন বলে, রাখ তো তুই, এই বয়সে কিসে কন্ট্রোল করবে? তুই নিজের চেহারা শুকনো বানিয়ে রেখেছিস, তুই রাখ, নিজেও খাবে না অন্যজনকে খেতে দিবে না। করছি তখন বলে, হ্যাঁ তাই তো, অষ্টমঙ্গলে এসেছে, কবজি ডুবিয়ে খাবে, তা না শুধু এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না, এই এখানে এসে কি কিষাণু এই পাতলা টেলটেলে ঝোল খাবে নাকি? মিঠি তখন বলে, পিসিমণি তুমিও না, এই নিয়ে মজা করতে থাকে। অন্যদিকে দেখা যায় দুই ঠাম্মির প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গিয়েছে। কমলিনীর মা এবং ছোট ঠাম্মি দুজনেই রান্নার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, দুজনেই রান্না করছে। ছোট ঠাম্মি রান্না করছে পায়েস এবং লাচ্ছা পরোটা, কমলিনীর মা রান্না করছে গরুর মাংস এবং লুচি, আরও অনেক আইটেম। তো দেখা যাক কে এবার রান্নার প্রতিযোগিতায় জিততে চলেছে। এদিকে সবাই খাবার টেবিলে বসে রয়েছে, এখনও খাবারই আসেনি। নতুন তখন বলে, হ্যাঁ হ্যাঁ প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, রন্ধন প্রতিযোগিতা, প্রাইজ নিয়ে আসার দরকার ছিল। কমলিনী তখন বলে, তোমার তো আগেই আনা উচিত ছিল, তবে প্রাইজ কিন্তু দুজনেই পাবে। ছোট ঠাম্মি বলে, তাহলে প্রতিযোগিতা কেন হলো? বড় ঠাম্মি বলে, আচ্ছা নতুন কিসের পুরস্কার দেবে? সান্ত্বনার পুরস্কার। ছোট ঠাম্মি বলে, তুমিও কিন্তু এখন দিদি একটু বেশি বেশি হচ্ছে। তখন সবাই হাসতে থাকে। অন্যদিকে মিঠি বলে, আচ্ছা এখন তো বড্ড ক্ষুধা পেয়ে গিয়েছে, 45 মিনিট টাইম, 45 মিনিট ওভার হয়ে গিয়েছে। ছোট ঠাম্মি বলে, ন 45 মিনিট 1 ঘন্টা, বুঝতে পেরেছ? মিঠি তখন বলে, হ্যাঁ 1 ঘন্টাই তো হয়ে গিয়েছে, তাহলে খাবার কখন খাবো? খুব তো ক্ষুধা লেগেছে। এদিকে দুজনের প্রতিযোগিতা চলছে, দুজনে খুব মনোযোগ দিয়ে রান্না করছে। অন্যদিকে প্রসন্ন বলছে, আচ্ছা মা তোমার জন্য কিন্তু এবার আমার চিন্তা হচ্ছে। তখন কমলিনীর মা বলে, আচ্ছা আমার জন্য তো কেন চিন্তা হচ্ছে? প্রসন্ন বলে, হ্যাঁ মা এই বয়সে এসে তুমি যদি হেরে যাও তাহলে আমি লজ্জা পাবো না? সবাই তো আমাকে বলবে হেরের ছেলে হেরের ছেলে, এই বয়সে ভালো লাগবে বলো? তখন ছোট ঠাম্মি হাসতে থাকে। তখন কুমকুম বলে, এই তুমি হাসছো কেন? আমাকে কিন্তু এখন আপনি খুব বিদ্রুপ করছেন, বুঝতে পেরেছেন? এই নিয়ে ঠাম্মিদের মধ্যে তর্ক হতে থাকে। তখন মিঠি বলে, হ্যাঁ খুব কিন্তু হচ্ছে, আমার ঠাম্মিকে কিন্তু খুব নেগলেক্ট করা হচ্ছে। তখন ছোট ঠাম্মি অনেক খুশি হয়ে যায়, মিঠিকে হাত বুলিয়ে আদর করতে থাকে। কিষাণু তখন বলে, হাত বুলালে কিন্তু চলবে না, তাহলে কিন্তু প্রাইজ পেতে আপনার অনেক কষ্ট হবে ঠাম্মি। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ এই তো আমি কিন্তু আবার হাত বুলিয়ে দেনি, আমার আবার চিন্তা কিসের? এটা বলে খুব মন দিয়ে রান্না করতে থাকে। তখন বড় ঠাম্মি ছোট ঠাম্মির বিপক্ষে একটু কথা বললে ছোট ঠাম্মি বলে, আচ্ছা তুমি কার দিদি? বড় ঠাম্মি বলে, হ্যাঁ আমি তো তোরই দিদি, তবে কোনো বোন যদি আবার আসে আমি কিন্তু তারও দিদি। তখন কমলিনীর মা অনেক খুশি হয়ে যায়। এরপর ছোট ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ আমাদের রান্না হয়ে গিয়েছে, তোমরা আসো টেবিলে টেবিলে পরিবেশন করে দাও। তখন কমলিনী কুর্চি সবাই রান্নাঘরের দিকে চলে যায়। ছোট ঠাম্মি তখন বলে, আমার বৌমা আমারটা পরিবেশন করে দিবে। কমলিনী মা বলে, না না আমার মেয়ে আমারটা পরিবেশন করবে। নতুন তখন বলে, শুনুন যেই করুক না কেন রান্না খাবার যাটা টেস্ট হবে সেই কিন্তু আজকের প্রাইজটা পাবে, অতএব পরিবেশন কে কে করবে কাঠটা আপনারা ঠিক করে দিন। তখন কমলিনী তার মায়েরটা নিতে গেলে কিছুতেই নিতে দিবেন না ঠাম্মি, তারটাই করতে হবে পরিবেশন কমলিনীর। কিন্তু কমলিনী বলে, মা ঠিক আছে
আপনি এরকম করবেন না, আমি আপনারটাই পরিবেশন করে দিব, ঠিক আছে? আর দিদিভাই তুমি বরং আমার মায়েরটাই পরিবেশন করে দাও। তখন দুইজনেই খাবার নিয়ে আসে, সাথে বর্ষাও চলে যায়। তিনজনই খাবারগুলো সুন্দরভাবে টেবিলে পরিবেশন করতে থাকে। সবাইকে এক এক করে খাবারগুলো দিয়ে দেয়, আর সবাই তো মনোযোগ দিয়ে খাবারগুলো খেতে থাকে। খুব টেস্ট হয়েছে, বাবিল বুবলাই বলে, খুব টেস্ট হয়েছে। তখন ছোট ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের দিদিনের খাবারটাই তো আগে খেলে, আমারটা খেলে না। আমি তো কষ্ট করে রান্না করিনি, তাই না? এতক্ষণ যে কষ্ট করে রান্না করেছি, আর খাবারটা তো তোমাদের দিদিনের খাবারই আগে খেলে। নতুন তখন বলে, না না, চিন্তা করবেন না, আগে খাবার খেয়েছি বলেই আমরা যে বিচার করব না, অবশ্যই আপনাদের দুজনের খাবার খেয়ে আমরা বিচার করব কারটা ভালো হয়েছে। তো সবাই খেতে থাকে। এদিকে প্রসন্নর মা বলতে থাকে, কিরে প্রসন্ন, তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের কিন্তু আবার বাড়িতে ফিরতে হবে। প্রসন্ন তখন বলে, মা বাড়িতে তো ফিরবো অবশ্যই, কিন্তু খাবারগুলো তো আগে খেতে হবে, তাই না? তবেই তো আমরা প্রতিযোগিতা রেজাল্ট বের করতে পারবো, কার রান্নাটা ভালো হয়েছে, আজকের বিজয়ীকে। এদিকে তখনই সুনাই চলে আসে, বলছে, আমি কিন্তু জেগে আছি, আমাকে কেন ডাকলে না? তখন সুনাইকে ছোট ঠাম্মি একদম হাত ধরে নিয়ে যায়, টেবিলে বসিয়ে দেয়। সুনাই তখন বলে, শুনো, আমাকে নাকি তোল্লাই করবে না, আমি খাবো, তারপর কিন্তু বিচার হবে। কমলিনী মা বলে, আমি কিন্তু তোমাকে আদর করছি না, ঠিক আছে? মজা করে খাও, তারপরে তারপরে নাম্বার দিবে, ঠিক আছে? সুনাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আগে খেতে তো দিবে, তারপরেই তো তোমাদের নাম্বার দিব। সুনার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর সবাই তো হাসতে থাকে। বাবিল বুবলাই বলে, ও নাকি বিচার করবে, নাম্বার দিবে, তো এটা বলে হাসতে থাকে। তখন ছোট ঠাম্মি বলে, কিরে নতুন তুই খাচ্ছিস না? তখন প্রসন্নর মা বলে, কেন কেন, নতুন কি বেশি প্রাইজ দিবে? তখন কমলিনী বলে, মা থামো তো, কেন? প্রতিযোগিতা তো প্রতিযোগিতায়, যে খাবারটা বেশি ভালো লাগবে তার উপরেই তো সে প্রাইজ পাবে। বাবিল এবং বুবলাই বলে, খাবার খুব ভালো হয়েছে, লাচ্ছাটা না খুব ভালো হয়েছে। তখন প্রসন্নর মা বলে, কেন, লুচি ভালো হয়নি? লুচি তো প্রতিদিনকার খাবার, এর জন্য কি তোমরা এভাবে বলছো? তখন ছোট ঠাম্মি হাসতে থাকে। তখন কমলিনী বলে, এখানে হাসাহাসি কোনো দরকার নেই, আমিও তো খাবো, সবাই খাবে, তারপরেই তো খাবারের বিচারটা হবে। তখন কমলিনী মা বলে, কেন, তুই কি তোর শাশুড়িকে বেশি নাম্বার দিবি? তখন কমলিনী বলে, মা কথা কেন বলছো? আমরা না খেলে কিভাবে বুঝবো যে কে ভালো করেছে? কমলিনী মা তখন বলে, না না, এজন্যই বলছি, তুই এখন আমার মেয়ে হলে কি হবে, কিন্তু তুই না এখন এই বাড়িরই মেয়ে হয়ে উঠেছিস, তাই তোকে না ভরসা নেই। যা শুনে ছোট ঠাম্মি হাসতে থাকে। তখন বড় ঠাম্মি বলে, সত্যি তোমাদের দেখে না এটাই মনে হচ্ছে তোমাদের বয়স না মনে হয় 10-11 বেশি হবে না। বাবিল বুবলাই তখন বলে, আজকের দিনটা না খুব এনজয় করছি। এটা বলে এক একজন এক এক মন্তব্য করতে থাকে, আর দুই ঠাম্মিকে নিয়ে মজা করতে থাকে। এদিকে কিষান ও বাবিল বুবলাই তিনজন খুব জিডবে খাচ্ছে, কার বেশি নাম্বার দিবে কার কম নাম্বার দিবে বুঝতেই পারছে না। যে খাবার খাচ্ছে সেটাই তাদের কাছে টেস্ট মনে হচ্ছে। তখন ঠাম্মি বলে, কিরে মিঠি, কান করছিস তো? তখন মিঠি বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কান করছি। তখন বাবিল বলে, কিন্তু ঠাম্মি কি যে নাম্বার দিবে বুঝতেই পারছি না, যখন যেটা খাচ্ছে তখন সেটাই তো টেস্ট মনে হচ্ছে। এই বলে তিনজনই খেতে থাকে। তখন কমলিনীকে ছোট ঠাম্মি বলে, বৌমা তুমিও খাও, তা না হলে কিভাবে বিচার করবে? কমলিনী তখন বলে, আপনারা খাবেন না আর আমি খাবো, তাই হয় নাকি? ছেলেরা খেয়ে উঠুক, তারপর আমরা তিনজন খাবো। তখন নতুন বলে, আমার খাওয়া শেষ। তো এক এক করে সবার খাওয়া শেষ। তখন কমলিনী, কুর্চি আর ছোট ঠাম্মি বসে পড়ে, তিনজনকে খাবার দেওয়া হয়। কিন্তু ছোট ঠাম্মি কমলিনীর মার খাবার খেয়ে বলে, খুব মজা হয়েছে। তখন সবাই তো হাসতে থাকে। কমলিনী তখন বলে, মা তুমি কিন্তু আমার মায়ের খাবারটাই খেয়েছো। তখন তো ছোট ঠাম্মি রাগ হয়ে যায়, বলছে, কি আমি আমার খাবারটা খাচ্ছি না, ওনার খাবার খাচ্ছি, একেবারে লবণ হয়েছে, একটু মজা হয়নি। যা শুনে সবাই হাসতে থাকে। আর তখন কমলিনী মা বলে, হ্যাঁ হ্যাঁ, স্বভাবটা তো এরকমই, কারই তো ভালো কথা বলতে মন চায় না। তখন কুর্চি বলে, কাকিমা আপনি এবার আমার মায়ের খাবারটা খান, তখন তো বুঝতে পারবো আসলে এটা ভালো হয়েছে। তখন কমলিনীর মা ঠাম্মির খাবার খেতে থাকে। খুব মজা হয়েছে কিন্তু মুখে প্রকাশ করছে না। তখন বাবিল বুবলাই সবাই জিজ্ঞাসা করছে, বলছে, বলুন না কেমন হয়েছে? তখন দিদিন বলে, ওই তো হয়েছে একই রকম। তখন সবাই মিটিমিটি হাসতে থাকে। এরপর নাম্বার প্রতিযোগিতার পালা। নতুন বলে, কুর্চি তুমি বরং বিজয়ী ঘোষণা করো। কুর্চি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি নাম্বার ঘোষণা করছি। তখন কুর্চি বলে, আমার মা 50-এর মধ্যে 47 নাম্বার পেয়েছে।
তখন সবাই হাততালি দিতে থাকে। এরপর কমলিনীর মা নাম্বারটা বিজয়ী ঘোষণা করা হবে। তখন সবাই তো অবাক হয়ে কমলিনীর মায়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু কমলিনীর মার বিজয়ী নাম্বারটা ঘোষণা করা হচ্ছে না। এদিকে তার তো খুব ভয় হচ্ছে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কমলিনীর মা জিতবে নাকি ঠাম্মি জিতবে? তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নেক্সট আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।